সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান, আলমদিনা এগ্রো থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আহ, আমি এখন খুব সুন্দর একটা ছাদ বাগানে অবস্থান করছি। আমাদের আলমদিনা এগ্রোর একজন শুভাকাঙ্ক্ষী, আমাদের গার্ডিয়ান বলা যায়, আহ, মোহাম্মদ আব্দুল বাতেন ভাইয়া আমাদের সাথে, আমাদের পার্টনার মোহাম্মদ হোসেন স্যার আছেন। আমরা হচ্ছে আমাদের এই শুভাকাঙ্ক্ষী বড় ভাইয়ের বিল্ডিং এর যে সুন্দর ছাদ বাগান, এটা আমরা দেখতে আসছি। ভাই আমাদের ঘুরে ঘুরে দেখালেন। এই যে দেখেন, আম গাছে মুকুল চলে আসছে। এইটুকু আম গাছ, কিন্তু মাশাল্লাহ মুকুল দেখেন একেবারে গাছ ভরে গেছে। আল্লাহ আরো বরকত দিক, আল্লাহ আরো রহমত দান করুক। এই দেখেন কত সুন্দর একটা ফুল গাছ। আপনারা আমাদের যারা অডিয়েন্স আছেন, আপনারাও চাইলে আপনাদের বিল্ডিং এর ছাদে এরকম সুন্দর বাগান করতে পারেন। এই যে দেখেন, এই যে একটা আম, এই যে 12 মাসি আম, ইল্লা মাশাআল্লাহ, কত সুন্দর বাগান। অল্প জায়গাতে, এই ঢাকার মধ্যে এত ব্যস্ততা, এত ঘনবসতি, এর মধ্যে আমরা যদি চাই তাহলে আমাদের নিজেদের ছাদটাকে এইভাবে সুন্দর করে সাজাতে পারি। এই যে দেখেন গ্রিন মালটা, আবার এটা হচ্ছে পেয়ারা। মোটামুটি একটা দুইটা করে অনেক ধরনের আইটেম উনি এখানে রাখার চেষ্টা করেছেন। এখানে এই যে ড্রাগন ড্রাগন গাছ, আবার এই যে কামরাঙা, মাশাআল্লাহ অনেকগুলা হয়েছে, খাওয়া হয়ে গেছে, একটা আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রায় পাশাপাশি দেশি মুরগি 15-20টার মতো পাশাপাশি এখানে হ্যাঁ। এই যে দেখেন কবুতর, কবুতর সাথে দেশি মুরগি, ছোট একটা জায়গাতে। আসলে ইচ্ছা যদি থাকে, ইচ্ছা যদি থাকে, শখ হোক ইচ্ছা হোক, যেটাই বলি না কেন আমরা, এই যে দেখেন দেশি মুরগি সাথে কবুতর, প্রায় 20 জোড়া কবুতর আছে। ইল্লা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমাদের এই বড় ভাইয়ের এই উদ্যোগে রহমত দান করুন, বরকত দান করুন। আমরা আরেকটু উপরে উঠে যাচ্ছি, এখানেও কয়েকটা গাছ আছে। এই যে দেখেন আম গাছ। এখানে মুরগি সেটটা করব। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা, আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে দেশি মুরগির শেড উনি করবেন, ওনার পরিকল্পনায় আছে। আর এটা এটা একটা খুবই একটা ভালো ইনিশিয়েটিভ। যেমন এই যে আপনার বাগান বিলাস জি। কর্নারে দেবো। আচ্ছা ওই কর্নারে দেখো, ওই কর্নারে বাগান বিলাসটা দিব। আচ্ছা আচ্ছা আর ওই ড্রাগন ফলটা ওইখানে দিব। আচ্ছা, আর এই যে আঙ্গুর গাছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আঙ্গুর গাছটা এইখানে উপরে নেব। এখানে ওই টিনের মধ্যে টাল, ওইখানে একটা টাল থাকবে লাউ, আচ্ছা লাউ গাছ, সিম গাছ হবে, একটা টাল তৈরি করে দিব অ্যাঙ্গেল দিয়া। আসলে জায়গা কম হলেও ওইটা যদি প্ল্যান করে ভালোভাবে ইউটিলাইজ করা যায়, ছোট জায়গার মধ্যে অনেক কিছু সম্ভব। সেটাই আমার ওইভাবেই চিন্তা ভাবনা আছে, এইভাবে করা যায়। এখানে অ্যাঙ্গেল দিয়ে এটা উপরে উঠাইতে, এটা ক্লেম সিস্টেম করে আটকায় আটকায় দিয়ে এইখানে আবার তার দেয়া, মনে করেন ওই যে টাল দেয় যেরকম হ্যাঁ হ্যাঁ, ই দেয়া বাঁশ দেয়, ওইভাবে তৈরি করে দেবে। কারণ সিম গাছ, লাউ গাছ সবই উঠবে, ওটাও হবে, আঙ্গুর গাছও হবে। আঙুর গাছটা এবং ওই যে আপনার এই গাছগুলো, ড্রাগন, ড্রাগন গাছগুলি তো গরম চায়, হ্যাঁ এরা গরম পাবে, টিনের গরম, এর গরম, ওই সময় ফলনটা বেশি হবে। ফলনটা ভালো হবে। তো এগুলো গরম চায়। তো দর্শক, আমরা হচ্ছে আম গাছগুলো এবার মাঝে, সব মাঝে দিয়ে দিবে। মিরপুর ফল গাছগুলো গেলে সব ওয়ালের সাইডে। 10 নাম্বার একদম মেইন পয়েন্টে আছি, আমাদের এই ভাইয়ের আহ, বাড়িতে। এই যে দেখেন ফায়ার সার্ভিস, ফায়ার সার্ভিস মানেই হচ্ছে মিরপুর 10 গোল চত্বর। এখানে পাশেই আছে হচ্ছে স্টেডিয়াম। স্টেডিয়ামে আজকে বিপিএল খেলা চলছে, বিপিএল এর প্রথম ম্যাচ চলছে আজকে। দেখতে পারবেন আপনি। এই স্টেডিয়ামের গেটের 4 নাম্বার গেটের ঠিক উল্টা পাশে হচ্ছে আমাদের আলমদিনা এগ্রোর অফিস।
আপনাদের সকলকে আমাদের অফিসে আসারও আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আলমদিনা এগ্রো কাজ করছে ফ্রেশ খাবার নিয়ে, ফ্রেশ পণ্য নিয়ে। তো জি, আচ্ছা, এখানে এই স্টেডিয়ামের সাথেই যে সুইমিং পুলটা, এটাও এখান থেকে দেখা যায়। এই যে, এই যে এখান থেকে দেখা যায়, একেবারে প্রাণ কেন্দ্র বলা যায়। হ্যাঁ, মিরপুর 10-এর একদম প্রাণ কেন্দ্রে আমরা আছি। হ্যাঁ, একদম প্রাণ কেন্দ্রে আছি আমাদের এই বড় ভাইয়ের বাসায়। বড় যে গোল চক্কর দেখা যায়। তো আলমদিনা এগ্রোতে আমরা ফ্রেশ প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আপনাদেরকে প্রিজারভেটিভ মুক্ত একদম টাটকা সবজি, টাটকা মাংস, টাটকা মাছ, টাটকা দুধ, টাটকা ডিম, এই খাবারগুলো মেডিসিন ফ্রি, প্রিজারভেটিভ ফ্রি, যাতে আপনারা খেতে পারেন, আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। এটা নিয়ে আমরা কাজ করছি, আমাদের সাথেই থাকবেন, আমাদের বড় ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, সবসময় সুস্থতা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।